তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে 11 থেকে 20তম গ্রেডে বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দেব কি কি পদে আবেদন করা হচ্ছে এবং কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, গ্রেড কত, বেতন কত এবং কি যোগ্যতা, সবকিছু জানিয়ে দেব আজকে পুরো ভিডিও জুড়ে। আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই জানতে পারবেন এবং চাকরির প্রক্রিয়া ধাপে ধাপে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির মূল ভিডিও। আমরা চলে আসলাম মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে দেখতে পাচ্ছি তথ্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত গ্রেড 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণনা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এবং দরখাস্ত কোন কোন পদে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পদের নাম, বেতনের স্কেল ও গ্রেড জাতীয় বেতনের স্কেল 2015 অনুযায়ী গৃহীত হবে। ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি 12,000 থেকে 12,500 থেকে শুরু করে 30,000 পর্যন্ত। এখানে গ্রেড হচ্ছে 11, পদের সংখ্যা হচ্ছে 14টি। এবং আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। আমরা দেখেছি কম্পিউটার, এমএস ওয়ার্ড এন্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পত্র পত্রিকায় নিয়মিত ফিচার, নিবন্ধন লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি ফটোগ্রাফার, যেখানে গ্রেড হচ্ছে 11 এবং হচ্ছে 60টি পদ খালি রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফার ফ্রিতে অনন্য 6 মাসের কোর্সের সনদ থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে ছবি ক্যাপশন লেখায় দক্ষতা থাকতে হবে। ফ্রিল্যান্স ফটো সাংবাদিকদের যোগ্যতা হিসাবে ধরা হবে। আমরা দেখেছি এরপরে যেটা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 6টি পদ খালি রয়েছে। আমরা দেখেছি গ্রেড হচ্ছে 14 এবং হচ্ছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত এখানে বেতন গ্রেড ধরা হচ্ছে। এরপরে পদের সংখ্যা দেখতে পাচ্ছি 6।